আপনি কি জানেন আপনি ব্যাংকে যেই 1 লক্ষ টাকা রেখেছেন সেটি কয়েক মাস বা 1 বছরের ব্যবধানে সেটি 80,000 টাকা হয়ে দাঁড়াবে। শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তব। কিভাবে আমি অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেশে গত 10 বছরে গড়ে মুদ্রাস্ফীতির হার ছিল 8 থেকে 10%, অথচ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আপনি যেই ইন্টারেস্ট পেতেন সেটি ছিল 5 থেকে 6%। তাহলে গাণিতিকভাবে যেটি দাঁড়ায় আপনি প্রতি বছর 2 থেকে 3% হারে আপনার টাকার মূল্য হারিয়েছেন। এই দিকে ব্যাংক আপনাকে বলেছে আপনার টাকা ব্যাংকে নিরাপদ, কিন্তু বাস্তবে আপনার টাকা ক্রমান্বয়ে ধ্বংস হয়েছে। টাকা দিয়ে টাকা বানানোর প্রথম ধাপ হলো এই গাণিতিক সত্যটাকে খুব সূক্ষ্মভাবে বুঝতে পারা। চলুন একটা ক্যালকুলেশন করি। 2016 সালে 1000 টাকা দিয়ে আপনি যতটুকু পণ্য কিনতে পারতেন, এই 2026 সালে সেই একই পরিমাণ পণ্য কিনতে আপনার লাগবে 1800 থেকে 2000 টাকা। অর্থাৎ গত 10 বছরে মুদ্রাস্ফীতির প্রভাব হয়েছে 80 থেকে 100%। এবার বলি আরেকটা আশ্চর্য ঘটনা। আপনি যদি 2016 সালে 1 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতেন 10 বছরের জন্য, এবং আপনি যদি 5 থেকে 6% ইন্টারেস্ট পেতেন, তবে আজ সেই টাকা হয়ে দাঁড়াতো 1,60,000 বা 1,70,000 টাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই 1,60,000 বা 70,000 টাকা দিয়ে সেই 2016 সালের 1 লাখ টাকার সমপরিমাণ পণ্য আপনি কিনতে পারবেন না। কারণ হচ্ছে ব্যাংক আপনাকে দিচ্ছে 5 থেকে 6% আর বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে 8 থেকে 10%। আর এজন্যই দেখবেন ধনী ব্যক্তিরা ব্যাংকের ট্রানজ্যাকশনের কাজে ব্যবহার করে, সঞ্চয়ের কাজে নয়। যাই হোক, টাকা দিয়ে টাকা বানানোর 3টা প্র্যাকটিক্যাল সিস্টেম আপনাদেরকে বলতেছি। নাম্বার 1, প্রফিটেবল বিজনেস মডেল। অনেকেই মনে করে ব্যবসা মানেই অনেক বড় রিস্ক, কিন্তু সব ব্যবসা রিস্ক নয়। ছোট ছোট অনলাইন শপ, লোকাল বিজনেস যাদের প্রফিট মার্জিন ভালো, বছরে 20 থেকে 25%, তাদের সাথে প্রফিট শেয়ারিং মডেলে বিজনেসের পার্টনার হওয়া যেতে পারে। আপনি যদি 1 লক্ষ টাকা কোনো ছোট ব্যবসায় ইনভেস্ট করেন এবং সেই ব্যবসা যদি 10% প্রফিটও আপনাকে দেয়, তাহলে বছর শেষে আপনার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়ে যাবে, যেটি ব্যাংকের সেই 5 থেকে 6% ইন্টারেস্টের 5 গুণ বেশি। এবার আপনি খাতা কলম নিয়ে একটু চিন্তা করুন, আপনার আশেপাশে বন্ধু মহলে, চাকরি বাকরি বা বিজনেস এরিয়ার মহলে কে এমন ছোট বিজনেস করতেছে যার বিজনেসটি প্রফিটেবল এবং আপনি তার সাথে পার্টনারশিপে বিজনেসে যেতে পারেন। আপনি বিজনেসটা করবেন না, করবে সেই ব্যক্তি, অথবা আপনি সাথে হেল্প হ্যান্ড হিসেবে থাকলেন, কিন্তু আপনি তার বিজনেসের একটা শেয়ার কিনে নিলেন, হয়তোবা 50%, 30%। এভাবে করে আপনি অনেকগুলো ছোট ছোট বিজনেসে অল্প অল্প করে টাকা ইনভেস্ট করতে পারেন। আর বড় বড় ইনভেস্টররা এভাবেই টাকা ব্যাংকে না রেখে ছোট ছোট অনেক বিজনেসে টাকা ইনভেস্ট করে রাখে, সেখান থেকে ভালো পরিমাণ প্রফিট আর্ন করে। সো এই জিনিসটা কাজে লাগাতে হবে। পাশাপাশি নিজে যদি বিজনেস শুরু করেন সেটা তো করতেই পারেন। নাম্বার 2, ইনকাম জেনারেটিং অ্যাসেট। আপনি চাইলে বাণিজ্যিক জায়গা বা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, যেটি ভাড়া দেওয়া যেতে পারে। আমাদের দেশের প্রপার্টি ভ্যালু গত 10 বছরে 15% হারে বেড়েছে, সাথে সাথে ভাড়ার ইনকামও যথেষ্ট বেড়েছে। অনেকাংশে দেখা গিয়েছে ব্যাংক যেই পরিমাণ টাকা আপনাকে ইন্টারেস্ট দেয়, সেই টাকা থেকে আপনি যদি একটা বাণিজ্যিক ফ্লোর বা বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দিতে পারেন, তার দ্বিগুণ পরিমাণ রিটার্ন আসে সেখান থেকে। এখন অনেকের কাছে অনেক বেশি পরিমাণ টাকা নেই যে বাণিজ্যিক ফ্লোর কিনবেন বা অ্যাপার্টমেন্ট কিনবেন। আপনারা যেটা করতে পারেন, যে কোনো জায়গায় আপনার গ্রাম বা আপনার শহরের সাইড এরিয়াতে যেখানে একটু জায়গার দাম কম, সেই জায়গায় জায়গা কিনে রাখতে পারেন। জায়গা কিনে রাখলে যেটা হবে, জায়গার দাম দিনে দিনে বাড়বে, এবং আমাদের দেশে জায়গার দাম এত পরিমাণ বেশি বাড়ে যেটি ব্যাংকে টাকা রাখার চেয়ে অনেক বেশি হারে বাড়ে। সো এই জিনিসটা আপনার জন্য প্রফিটেবল হতে পারে। নাম্বার 3, গোল্ড কিনে রাখতে পারেন। দেখুন, স্বর্ণ এমন একটা কারেন্সি, এমন একটা জিনিস যেটার দাম কখনোই পড়ে যাবে না। আপনি ইন্টারন্যাশনাল বাজারে যতই ধস নামতে দেখেন না কেন, গোল্ডের দাম কখনোই এত পরিমাণ ধস নেমে যায় না। এটা একটা সেফ কারেন্সি বলতে পারেন। এটা একটা সেফ জায়গা যেখানে আপনি বেশ কিছু পরিমাণ টাকা আপনি রেখে দিতে পারেন, যেটার মূল্য সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে, কমবে না। আপনি গত 5 বছরের হিসাবই দেখেন, 5 বছর আগে গোল্ডের ভরি কত ছিল আর এখন কত। অনেকে তো এমন মানুষ রয়েছে যার কাছে 30 লাখ টাকা স্বর্ণ ছিল, সেটি এখন 2026 সালে এসে কত টাকার হয়েছে একবার চিন্তা করেন। সো গোল্ড একটা সেফ জোন যেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। পাশাপাশি গোল্ড আরেকটা জায়গায় সেফ,
গোল্ড কিন্তু ইনস্ট্যান্ট বিক্রি করে দেওয়া যায়। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানেই থাকেন, সাথে সাথেই 5 মিনিটের মধ্যে গোল্ড বিক্রি করে দেওয়া যায়। এই গোল্ড ছাড়া, অন্য 2-1টা জিনিস ছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটাকে আপনি সাথে সাথে টাকায় কনভার্ট করে ফেলতে পারবেন। সো গোল্ড যদি আপনার কাছে থাকে তাহলে আরও একটা উপকার হয়, আপনি যদি কম টাকায় কোথাও কোনো জমি পেয়ে গেলেন, কোথাও কোনো বাড়ি পেয়ে গেলেন, কোথাও কোনো বিজনেস পেয়ে গেলেন, তখন ইনস্ট্যান্ট আপনার হাতে তো টাকা থাকে না, তখন সেই গোল্ডটাকে বিক্রি করে সাথে সাথে টাকা বানিয়ে সেই যে কম মূল্যে জায়গাটা আপনি পেয়ে গেলেন সেটা কিনতে পারেন। এই সুযোগটাও পাওয়া যায়। সো আপনারা চাইলে গোল্ড কিনে রাখতে পারেন। নাম্বার 4, ডিভিডেন্ড বা ইকুইটি বিনিয়োগ। আপনারা খেয়াল করলে দেখবেন শেয়ার বাজারে যারা ভালো কোম্পানি তারা বছরে গড়ে 10 থেকে 12% লভ্যাংশ দেয়। অর্থাৎ আপনার 1 লক্ষ টাকায় সেই শেয়ার বাজারের সিস্টেম আপনাকে দিচ্ছে 12,000 টাকা, যেখানে ব্যাংক দিচ্ছে আপনাকে 5 থেকে 6,000 টাকা। সো আপনি যদি শেয়ার বাজারের এই প্রসেসটা ভালোভাবে একটু কষ্ট করে শিখে নিতে পারেন তাহলে আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে পারেন। সো এই হচ্ছে পুরো ভিডিও। আপনারা যারা ইনভেস্টিং এবং বিজনেস রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের ভিডিওই আপলোড করে থাকি। পাশাপাশি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।